দুই মায়ের দুইটা প্রশ্ন। এক মা বলছেন, ডাক্তার সাহেব আমার বাচ্চা গত বছর ওজনে অনেক বাড়লো, এই বছর সামান্য 1 কেজি বাড়লো, তার মানে তার বাচ্চাটার বয়স 2 বছর, ওজন ছিল 1 বছর বয়সে 10 কেজি, এখন বেড়ে 11 কেজি হয়েছে। তার ধারণা যে আমি তো অনেক খাবার খাওয়াইছি, আজকে এই বছর শেষ হতে চললো, আজকে ওজন করে দেখে 11 কেজি, মানে শুধু 1 কেজি বাড়লো 1 বছরে, এত খাবার কোথায় গেল? এক মা প্রশ্ন করলেন। আর এক মা প্রশ্ন করলেন, আমার বাচ্চা শুকায় যাচ্ছে, দিন দিন শুকায় যাচ্ছে, আমি 3 মাস আগে নিয়ে আসছিলাম, সেই সময় ওজন 7.5 কেজি ছিল, আজকে 3 মাস পরে কেবল 8 কেজি, বাচ্চাটার বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। দুই মায়ের দুই রকম প্রশ্ন, শুধু দুই মায়ের না, এটা শত শত মায়ের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়েই আজকে শুরু করতে যাচ্ছি ভিডিও। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, আমি একজন শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি এই দুই মায়ের দুইটা প্রশ্নের উত্তর। প্রথম মায়ের প্রশ্নের উত্তরটা আগে দিই। উনি বললেন, আমার বাচ্চা জন্মের সময় ওজন ছিল 3 কেজি, সেই বাচ্চা বাড়তে বাড়তে 1 বছরে 10 কেজি ওজন হলো, 7 কেজি ওজন বাড়লো, আর সেই বাচ্চাটা এসে আজকে 2 বছর শেষ হতে চললো, মাত্র 11 কেজি, 7 কেজি বাড়লো। আর এখন এত মাছ মাংস খাওয়াচ্ছি, ডিম খাওয়াচ্ছি, এত কিছু খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ানোর পরেও বাচ্চাটার ওজন কেন 1 কেজি শুধু বাড়লো ডাক্তার সাহেব? মায়ের প্রশ্নের উত্তর, দেখুন, বাড়নের একটা কি বলবো, একটা গতিবেগ আছে যে এইভাবে বাড়বে। প্রথম 3 মাস অনেক অনেক বেশি বাড়ে, তারপরে 3 মাস আর একটু কম, তারপরে 6 মাস আর একটু কম, এই করে প্রথম বছর একটা বাচ্চা কারো 7 কেজি বাড়ে, কারো 8 কেজি বাড়ে, কারো 5 কেজি বাড়ে, কারো 6 কেজি বাড়ে, এরকম বাড়তে পারে। কিন্তু দ্বিতীয় বছর সারা বছরে হয়তো 2 কেজি ওজন বাড়তে পারে ম্যাক্সিমাম, অনেকের অ্যাবনর্মালি হয়তো 3 কেজিও বেড়ে যেতে পারে, তবে আমরা ওইটা চিন্তা করি না। ম্যাক্সিমাম 1 থেকে 2 কেজি ওজন বাড়তে পারে। এইটা প্রথম বছরে প্রথম 3 মাসের মতো যদি বাচ্চাটা ওজন বাড়ে, তাইলে তো ঘরে জায়গা হবে না। এটা নিয়ম আছে, ওজন বাড়ানোর একটা নিয়মের মধ্যে থাকে, এটাই প্রথম মাকে বলছি। ওজন বাড়ানোর একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে থাকে এই। আর দ্বিতীয় মায়ের প্রশ্ন, আমার বাচ্চা মোটা তাজা হচ্ছে না, শক্তি সামর্থ্য যা আছে লাফালাফি মানে একেবারে শুরু করে দিয়ে দেয়, বাচ্চাটার বয়স 1 বছর হতে যাচ্ছে, বাচ্চা 3 মাস আগে 7.5 কেজি ছিল, এখন শুধুমাত্র 8 কেজি কেন ওজন হলো? আমার বাচ্চা খাচ্ছে না ঠিক মতো, আমি যেটা খাবার দিই সেটা মুখ ফিরায় নাই, খায় না, নানান সমস্যার কথা বলে। পাশের বাড়ির বাচ্চা বর্ণনা দেয়, ওই বাড়ির বাচ্চাটা বেশ মোটা দাদা, অনেক খায়, আমার বাচ্চাটা তো খায় না। দেখুন, খাওয়া নিয়ে আমার ভিডিও আছে আগে, এই ভিডিওটাতে বলছি, খাওয়া নিয়ে বাচ্চাকে একটা কথা, কখনো ফোর্সফুল ফিডিং করাতে যাবেন না। আইডিয়া থাকবে, কখনো ফোর্সফুল ফিডিং করাতে যাবেন না, নাম্বার 1। নাম্বার 2, কখনো ভিডিও দেখে, কখনো মোবাইল দেখে, কখনো টেলিভিশন দেখে খাওয়াতে যাবেন না। কখনো গাড়ি ঘোড়া, জন্তু জানোয়ার, গাছপালা, পশু পাখি ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় খাওয়াতে যাবেন না। আমি মায়েদেরকে বলে থাকি, দেখুন, ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় খায় যারা চতুষ্পদ জানোয়ার তারা, কিন্তু আমাদের খাওয়ার নিয়ম হলো কোন এক জায়গায় স্থিরভাবে বসে, মাদুরে বসে বা টেবিলে বসে, চেয়ারে বসে বাচ্চাকে খাওয়াতে হবে। এইভাবে খাওয়ানো যাবে না। এইভাবে খাওয়াইলে কি হবে? খাওয়াচ্ছে মা, ঘন্টা পার হয়ে যাচ্ছে, মায়ের হাতটা শুকায় যাচ্ছে, আবার একটু পানি যোগ করতেছে, পানি যোগ করার পরে খাবারটা নরম করছে, আবার বাচ্চাকে খাওয়াচ্ছে, ঘুরাচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চা কি খাইলো, বাচ্চা চোখে দেখলো না, বাচ্চা নাকে গন্ধ পেলো না, বাচ্চা মুখ দিয়ে শুধু জিহ্বাতে স্বাদও তেমন পেলো না, মুখ দিয়ে গিলে ফেলে দিয়ে দিল। এটাই মা সন্তুষ্ট, আমার বাচ্চাকে অনেক খাওয়াইছি, আজকে মাশাআল্লাহ 1 ঘন্টা ধরে বেশ কিছু খাবার খাওয়াইছি। কিন্তু এইটা আপনি কতদিন চালাবেন?
মায়ের কাছে আমার প্রশ্ন, এই কাজটা আপনি কতদিন চালাতে পারবেন? এই কাজটাতে একসময় আপনাকে স্টপ করতে হবে। এটা অভ্যাসটা অবশ্যই খারাপ। দেখুন, বাচ্চাকে অনেক মা বলে আমার বাচ্চা ঘুমের ঘরে দুধ খায়। আপনি তো ঘুমের ঘরে খাওয়ার অভ্যাস করছেন, এই কারণে খায়। আপনি যেটা অভ্যাস করবেন সেই অভ্যাসটা ছোটবেলা থেকে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, পরিণত বয়স হয়ে গেলে, 1 বছর হয়ে গেলে এই অভ্যাস কি আপনি নষ্ট করতে পারবেন? আর পারবেন না, অভ্যাসটা চেঞ্জ করতে কখনো পারবেন না। সুতরাং অভ্যাসটা যেটা ভালো অভ্যাস সেটাই করাবেন। যেটা ব্যাড হ্যাবিট, যেটা ব্যাড খারাপ অভ্যাস, সেটা কখনো তৈরি করাতে যাবেন না। এটা তৈরি করলে বাচ্চার স্বাস্থ্যের উপরে, বাচ্চার পরবর্তীতে বাচ্চার অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই বাচ্চাটা বসে খেতে পাবে না। আপনি একটা হয়তো মুরগির রান দিচ্ছেন ফ্রাই করে, ও দৌড়াবে, লাফাবে, খাতে খাতে দৌড়াবে, ঘুরবে, খাবে, বসে খাবে না। একটা বাচ্চাকে আমরা দেখি যে বাচ্চাগুলা বাইরের খাবার খাওয়াতে অভ্যস্ত, মায়েরা খাওয়াইছে। একজন মনে করেন ডান পাশে আছে, একজন বাম পাশে আছে, মিডিলে সেই বাচ্চাটা আছে। ডান পাশেরটা মনে করেন রোস্ট খাচ্ছে, পোলাও খাচ্ছে, বাম পাশেরটা চিপস, চানাচুর, জুস, কেক খাচ্ছে। ও কিন্তু ঘুরনাক্ষরেও ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকায় থাকবে, কখন চিপস পাবে, কখন সে জুস খাবে সেটার জন্য বসে থাকে। এই অভ্যাসগুলো আমরা ছোটবেলা থেকে তৈরি যেন না করি, কখনো তৈরি করতে যাবেন না। আপনার বাচ্চাকে আপনি ফাস্ট ফুড খাওয়াই দিলেন, আজকে একটা বাচ্চা 3 বেলা কেক খাচ্ছে, 3টা। এখন কেক খাওয়ার পরে বাচ্চার 1-1.5 বছরের একটা বাচ্চার পেটে কতটুকু জায়গা থাকবে যে ও খাবে বলেন তো? 3 বেলা 3টা কেক খায়। সাধারণত মা কেক, যেটাই যতটুকুই কেক হোক, আমি মাকে বললাম, দাদিকে বললাম, আচ্ছা আপনি খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে আপনি তো বড় মানুষ, একটা সিঙ্গারা একটা কেক খান, দেখি তারপরে আপনার দুপুরে খাইতে রুচি লাগে কিনা। বলে না, পাবো না। তাইলে বাচ্চাকে এটা করবেন কেন? আপনি কেকও খাবেন, আবার জোর করে এটা খাবেন। বাড়িতে যে দোকান আছে, এই কথাগুলা সব মায়েদেরই এখনকার প্রশ্ন। গ্রামে গঞ্জে বাড়িতে দোকান আছে, বাড়িতে দোকান থাকলে কি আপনি খাওয়াবেন? একটু সাবধান হন, খাওয়াতে যায়েন না। সব বাচ্চা একরকম স্বাস্থ্যের অধিকারী হবে না। এক একটা বাচ্চা এক এক রকম স্বাস্থ্যের অধিকারী হবে, এক একটা বাচ্চা এক এক রকম ভাবে খাইতে চাবে। আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা প্রতিদিন প্রতিনিয়ত আপনি একটু চেঞ্জ করে খাওয়ান। ফোর্সফুলি খাওয়াবেন না, বেড়ায় বেড়ায় খাওয়াবেন না, বসে খাওয়ান। আমার একটা ভিডিওতে বলা আছে, প্রথম 6 মাস থেকে যখন বাড়তি খাওয়া শুরু করবেন, 6 মাস থেকে 1 বছর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরে খাওয়ান, আর 1 বছর থেকে 2 বছর বুকের দুধ খাওয়ানোর আগে বাড়তি খাবার খাওয়ান। ঠিক এইভাবে খাওয়ানো শুরু করেন, যেভাবে বলছি আমার ভিডিওতে, নরম করে, তরল করে, একটু একটু করে দেন, স্বাদ পাক বুঝতে পারুক, তারপরে খাওয়া শুরু করুক। আর তারপরে 1 বছর থেকে 2 বছর বুকের দুধ খাওয়ানোর আগে বাড়তি খাবারটা খাওয়ান। যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা আপনি কি দিয়ে শুরু করলেন? সকালে 1 বছরের একটা বাচ্চাকে সকালে একটা ডিম দেন, একটা ডিম দেন, একটা রুটির অর্ধেক দেন, একটু খিচুড়ি দেন, বাস, শেষ। আর কিছু লাগবে না দেখবেন আপনাকে। আর এরপরে তো সে একটু দুধ খাবে, বেলা 10টা-11টাতে আবার একটু খিদা পাবে। এবং কি দিবেন? বাড়িতে ছোট্ট একটু স্ন্যাক্স তৈরি করেন, একটু আটার সাথে একটা ডিম দেন, একটু ঝালমুড়ি দিতে পারেন, একটু লবণ দিতে পারেন, চিনি দিতে পারেন, দিয়ে একটা তেলের একটা পিঠা তৈরি করেন, একটা অত্যন্ত সুস্বাদু এবং একেবারে পুষ্টিকর খাবার তৈরি হয়ে যাবে। দেন। আপনি মাছ খেতে চাচ্ছে না বাচ্চা, মাছ খেতে চায় না বাচ্চাকে, মাছ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন। মাছের ভর্তা করতে পারেন, মাছ ভর্তা করে সেই মাছ ভেজে মাছের বড়া করে তৈরি করে খাইয়ে দিতে পারেন। বাচ্চা ডিম খাচ্ছে না, যে বাচ্চা, ডিমটা তাকে ডিম ভাজি দেন, সেদ্ধ না খায়, ডিমটা দিয়ে আপনি বাচ্চাকে পুডিং তৈরি করে দেন, ডিমটাকে একটু হালুয়ার মতো তৈরি করে দিয়ে দেন, দেখবেন বাচ্চা খাবে। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম চেষ্টা করেন। আবার দুপুরবেলা আপনার সাথে বসে বাচ্চা ডাল দিয়ে ভাত খাক, একটু শাক থাক, একটু মাছ থাক, সবজি একটু দিতে পারেন। সবজির মধ্যে হলো সব থেকে ভালো বাচ্চার জন্য ইজি ডাইজেস্টেবল কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, পানসে লাউ, গাজর, এগুলা ইজিলি ডাইজেস্টেবল, এটা দিয়ে দেন। দুপুর রাতের মাঝখানে আবার একটু কিছু স্ন্যাক দেন। কিচ্ছু যদি বাড়িতে না থাকে 2 মুঠ মুড়ি দিয়ে বসা রাখেন, 2 মুঠ মুড়ি খাওয়া শিখুক। আবার রাতে দেয়, আবার একটু খাবার দেন। এর মাঝে তো দুধ খাচ্ছে, 2 বছর পর্যন্ত বাচ্চা তো দুধ খাবেই। আবার জেনে রাখুন, সব বাচ্চা একরকম স্বাস্থ্যের অধিকারী হবে না, সব বাচ্চার একরকম রুচি থাকবে না, সব বাচ্চারা একইভাবে খেতে চাবে না।
আমরা দেখি কোনো কোনো বাচ্চা 5 মাস 6 মাসের আগে হুমড়ি খেয়ে পড়ে বাচ্চা মায়ের থালে চলে যেতে থাকে। তো আমরা সে বাচ্চাকে নিষেধ করি 6 মাস না হলে বাড়তি খাবার দেবেন না। তো এটা নিয়ে খাবার নিয়ে কখনো ওরিড হবেন না, ওরিড কখনোই হবেন না। আপনার বাচ্চার অনেক মোটা দাদা, অনেক হেলদি হচ্ছে না, গায়ে খুব গোস্ত লাগছে না, কিন্তু সে তো মুভ করছে, সে তো চেয়ারফুল আছে, সে তো হেলদি আছে, এটা নিয়ে আপনার কষ্টের কোনো কারণ হতে পারে না। ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে। চেষ্টা করবেন। আমি যেভাবে খাবার নিয়ে ভিডিও শুরু করছি, আমি খাবার নিয়ে আরো 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 2-3টা ভিডিও দিতে চাই। আরো 2-3টা ভিডিও দিয়ে আপনাদেরকে আরো ক্লিয়ার করে বয়স অনুপাতে 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 2 বছর, 2 বছরের পরে, 5 বছর থেকে 5 বছর আগে বা 5 বছরের পরে কি খাবার খাবো, সব রকম ভাবে আমি ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন। এই একই নামে আমাদের ফেসবুক পেজ আছে, পেজটাতে আপনারা ফলো দেন, লাইক দেন, শেয়ার দেন, সবাই দেখুক, সবাই দেখলে সবাই উপকৃত হোক, এই আশা ব্যক্ত রেখে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।